আচ্ছা, তো আমরা তো কালকে এটা দেখলাম, প্রবলেম সলিউশন টাইপ। আপনারা একটুও বসতে পারেন নাই কেউ? হ্যাঁ, হ্যাপি একটু আপু বসছে। আমি একটু হ্যাপি আপু একমাত্র দেখছিলাম। বসছে, উনি সিরিয়াস। আমি হ্যাঁ, আপনি আমিও বসছিলেন। আমিও পড়ছি। আমি এক পড়ছি, সাবমিটও করছিলাম, কিন্তু ওকে, আসলে কোনো মার্কস পাইনি। ওকে, নো প্রবলেম। এই যে আমি ভাইয়া সকালে বসছি প্র্যাকটিস করতে ভাইয়া, পরে হুম, একটা কাজ চলে আসছে, পরে আর বাসা সাড়ে আর পর হয়নি, এই মাত্র ফ্রি হইলাম কাজের জন্য। হুম, আচ্ছা, যেটা লিখছিলেন সেটা টাইপ করে আমাকে দেখাইন কিন্তু। এই যে জিরো জিরো পাইছেন যে, ভাই, আচ্ছা, ওটা আচ্ছা। ওইটা তো মানে রেকর্ডে আছে, আমাকে একটু পাঠাইন, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি জি, জি। বলছিলাম যে প্রেডিকশন গুলো দেখতে, প্রেডিকশন গুলো দেখা হয়েছিল। কি কি প্রেডিকশন গুলা আপনি কিন্তু দেখবেন নেক্সটে। আহ এই যে সবগুলা প্রেডিকশন প্রশ্নগুলা পড়বেন। আর কালকে আপনারা দেখলেন কিন্তু একটা জিনিস, যে একটা প্রশ্নকে দেখে যতটা নিরীহ মনে হয়, এই প্রশ্নগুলা কিন্তু আসলে ততটা নিরীহ না। হ্যাঁ, ওগুলোর মধ্যে প্যাচ আছে, রাইট? তো এত সহজ না। সুতরাং একটা প্রশ্নকে এখন দেখেন কমপ্লেক্স জি ভাবে ভাইয়া। সে লিখে, কমপ্লেক্স ভাবে লিখে। হ্যাঁ, তো ইজি ভাবে নেওয়ার কিছু না আর কি। হ্যাঁ, সুতরাং এটাকে আহ, কি হলো? মানে এভাবে দিয়ে, হ্যাঁ, রাইট, দেখছেন? আহ, এই যে দেখেন, এই যে প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা আপনারা এইভাবে লিখবেন, হ্যাঁ, রাইট ইট ইন বাংলা। টপিকটা লিখে তারপর দেখবেন সে এখানে সুন্দর করে বলছে। এই যে দেখেন, ঠিক আছে? এইভাবে তারপর আপনি চাইলে এই যে দেখেন, এখান থেকে কিন্তু আপনি সুন্দরভাবে উম, যদি মানে বাংলাটা দরকার নেই, মানে টপিকটা যদি বুঝতে সমস্যা হয়, মনে করেন টপিকটা যেটা, সেটা আপনি বাংলায় দিয়ে নিবেন। বা যে গুগল ট্রান্সলেটর আছে, যে কোনো মাধ্যমে আপনি বাংলায় দিয়ে নিবেন, হ্যাঁ। রাইট, বিভিন্ন রকম সে ইয়ে দিচ্ছে, দেখছেন, অ্যান্সার দিচ্ছে, দেখছেন? এখান থেকে কেন এটা দিবেন আপনার আইডিয়া নেওয়ার জন্য, ওকে। এভাবে হুম, আপনি হুম, কিন্তু হুম। হেল্প নিবেন, মানে ইন্টারনেট থেকে একটু সুযোগগুলা নিতে হবে। অনেক সময় প্রশ্নটা ডিফিকাল্ট হতে পারে। তো যাই হোক, এটা এবার আপনি দেখে নেবেন, প্রেডিকশন দেখলে চলবে। আর আমরা আরেকটা দেখলাম কি, 200 থেকে 300 ওয়ার্ডের নিচে হইলে মেবি শূন্য হয়, হ্যাঁ। সুতরাং ওই জিনিসটা খেয়াল রাখেন, 200 থেকে 300 ওয়ার্ড যেন হয়। তাহলে অ্যাডভান্টেজ টাইপের একটা এসে আমরা একটু দেখি আজকে। অ্যাডভান্টেজ অথবা হচ্ছে অপিনিয়ন বেসড। আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে একটা এসেতে 4টা করে প্যারা থাকে। ফার্স্ট প্যারায় থাকে হচ্ছে ইন্ট্রোডাকশন, লাস্ট প্যারায় থাকে Introduction. কনক্লুশন, আর কনক্লুশন। সেকেন্ড প্যারা থাকে দুটো প্রবলেম উইথ এক্সাম্পল, আর থার্ড প্যারা থাকে দুইটা সলিউশন। Solution. হ্যাঁ, হ্যাঁ, সলিউশন, যেখানে আমরা তিনটা পার্টিকে সলিউশন করার দায়িত্ব দিব: গভর্নমেন্ট, সো তারপরে হচ্ছে সোশ্যাল এডুকেশনাল ইনস্টিটিউশন এন্ড সোশ্যাল সোসাইটি, আরেকটা হচ্ছে কি Comedy. হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল যে ইন্টারন্যাশনাল পলিসি। পলিসি বা গভর্নমেন্ট, সরি, ইন্টারন্যাশনাল যে বডিগুলো আছে। এই তিনটা ভাবে আমরা দায়িত্ব দিয়ে দিব, হ্যাঁ, এইভাবে আমরা সলিউশন করব। আর এইখানে একদম কাছাকাছি কিছু একটা, যে কোনো একটা অ্যাগ্রি ডিসএগ্রি করতে বলতে হবে, তাই না? তো দেখেন এখানে কি বলছে প্রথমেই, ওইখানে আমরা যেহেতু মনে আছে কিনা, ওইখানে আমরা স্বীকার করে নিছিলাম। প্রথমেই বলছিলাম যে হ্যাঁ, যেই ইস্যুটা হুম। দিছে সেই ইস্যুটা মারাত্মক একটা, গুরুত্বপূর্ণ একটা সমস্যা, অনেক গুরুতর একটা সমস্যা, তাই না? এখানেও তাই বলবো যে ইট ইজ অবভিয়াস দ্যাট এই প্রবলেমটা, যেই ইস্যুটা বলবে সেই ইস্যুটা হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ টুডেস ওয়ার্ল্ড, ওয়ানস লাইফ অথবা স্টুডেন্টস লাইফ, এ কোম্পানি, সোসাইটি, যেটা হয়। এখানেও সেম জিনিস, সেম লাইনটাই আমরা লিখবো। তারপরে লিখবো, ওইখানে বলছিলাম যে যদিও কিছু মানুষ মনে করে
যে এই ইস্যুটা তত বড় একটা গুরুত্বপূর্ণ সমস্যা না, আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ সমস্যা যেখানে আমাদের মনোযোগ দেওয়া উচিত। এইখানেও বলছে, একটু অন্যরকম ভাবে বলছে, while some people argue that, এই যে টপিকটা দিবে, হ্যাঁ, while some people argue that, দিয়ে টপিক সেন্টেন্সটা দিব। আই স্ট্রংলি অ্যাগ্রি অথবা ডিসএগ্রি, যেটা করেন আপনি, আপনি ডিসএগ্রি করতে পারেন অথবা অ্যাগ্রি করতে পারেন। লিখলেন আই স্ট্রংলি অ্যাগ্রি উইথ দিস ভিউ and will outline the benefits and drawbacks before drawing a conclusion. এটা পারা যাবে, খুব সহজ, কিন্তু খুব বেশি কঠিন কিছু লেখে নাই এখানে। হ্যাঁ, বলছে আই স্ট্রংলি অ্যাগ্রি হুম, উইথ দিস ভিউ অ্যান্ড উইল আউটলাইন দ্য বেনিফিটস অফ অ্যান্ড ড্রব্যাকস, মানে হচ্ছে সমস্যা, মানে মানে নেগেটিভ সাইডস। হ্যাঁ, এখানে কি লিখছিল যে although some people believe it is not very serious, I think it deserves urgent attention because of its wide-ranging effects on age. আর এখানে এখানে আমরা কি করতেছি, লিখতেছি while some people argue that, I strongly agree disagree with this view and will outline a benefits and drawbacks before drawing a conclusion. এ সিম্পল, এটা আপনার মুখস্থ থাকবে এখানে। এই যে শুধু এখানে টপিকটা বসাই দিবেন, এখানে টপিকটা বসাই দিবেন, শেষ। আর কিছু লিখতে হবে না। তাহলে আপনার এক্সামে 20 মিনিটে আপনি মানে ভাবতে ভাবতে যদি অ্যান্সার লেখেন, তাহলে আপনার কিবোর্ডে হাত চলবে না, তাই না? তাহলে এই কারণ, এই হেল্পটা করার জন্যই এই ফরম্যাটটা, আর কিছু না। ফরম্যাটটা দিচ্ছেই হতে যাতে আপনার সময় কম লাগে। কারণ দেখেন এইখানে কিন্তু সিরিয়ালটা হচ্ছে গিয়া, রাইটিংটা এখানে চলে আসবে। তাহলে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পর পরই রাইটিং চলে আসবে। And এখানে যদি হুম, আপনি 20 মিনিট পার হয়ে যায় আর আপনার লেখা শেষ না হয়, সরি এটার পরে এইটা লেখা শেষ না হয়, সে তো সামনে চলে যাবে। সামনে যে চলে যাবে তখন এটা কিন্তু আপনার আর ফুল করা হবে না, তখন কিন্তু দেখতেছেন মার্কস কম আসবে, 200-র নিচে করলে শূন্য চলে আসবে। তারপরে চলে যাবে রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ, ড্রপ ডাউন, এইসব এইসব ইয়াতে প্রশ্নে। তাহলে আপনি যদি এই ভাবতে ভাবতে আপনার সময় যায় গিয়া, তাইলে তো আর আপনার পরীক্ষা দেওয়া হবে না, আপনি ডিজায়ার্ড মার্কসও পাবেন না। তো এই জন্য আমাদের এই যে ফরম্যাট গুলো, যাতে আপনাদেরকে একটু মানে মানে হেল্প করা যায় যে যতটা ইজি ভাবে এই অ্যান্সারটা, কারণ আপনি বাসায় বসে যতটা সহজে একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন, ওইখানে এত সহজে আপনি পরীক্ষার উত্তর দিতে পারবেন না, কারণ একটা স্ট্রেস থাকে, কাজ করে। হ্যাঁ, আগের রাত্রে দেখবেন আপনার ঘুম হবে না, মানে আল্লাহ মাফ হুম, করুক, আপনি একটু চেষ্টা করবেন, সেই বিষয়ে আমরা বলবো। আহ, এমনও হতে পারে আগের রাতে তার ঘুম হয় নাই, যাওয়ার সময় কোনো একটা ডিস্টার্ব হয়েছে, যাওয়ার পরে আপনাকে পাসপোর্ট দেখতে চাইছে, আপনি বিরক্ত হয়েছেন, অথবা আশেপাশের মানুষরা অনেক বেশি হইচই করতেছে, অ্যানোয়িং লাগতেছে, তো বিভিন্ন কারণে কিন্তু আপনার জ্যামে পড়ে যেতে পারেন, তো পৌঁছাতে দেরি হতে পারে। তো আপনি যদি ফরম্যাটটা আপনার ভালোভাবে মাথায় থাকে, আপনার কিন্তু এত কষ্ট হবে না, আর ইজিলি আপনি অ্যান্সার করতে পারবেন। তো এই হচ্ছে প্রথম ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা মোটামুটি বোঝা গেছে তো, না? জি। আচ্ছা, তারপরে আমরা লিখবো যে মেইন পয়েন্ট। মেইন পয়েন্টটা লিখবো ক্যান বেনিফিট সোসাইটি ইন্ডিভিজুয়াল, এরকম করে আমরা লিখবো ইন মেরিয়াড ওয়েজ। মেরিয়াড মানে অগণিত ওয়েজ। একটা এই এসে গুলাতে আপনি যদি একটু কম ভালো, মানে জটিল, মানে কঠিন টাইপের ওয়ার্ড ইউজ করেন, তখন আপনাকে মার্কসটা ভালো দিবে। এই জন্যই এখানে মেরিয়াড শব্দটা ইউজ করছে আর কি। এখানে মেরিয়াড মানে হচ্ছে কি অসংখ্য, মেবি, হ্যাঁ, অগণিত। তো দ্য মোস্ট কনস্পিয়াস, এখানে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ান ইজ, এখানে একটা ইয়ে দিল, আমরা ইয়েতে চলে যাব। হ্যাঁ, একটা অ্যান্সারে চলে যাই। এই জিনিসগুলো একটু হিজিবিজি লাগতে পারে। হ্যাঁ, এগুলো একটু হিজিবিজি লাগতেইছে হ্যাঁ, কোনো আসলে। সমস্যা নেই। আমরা ওই যত, আমি খুব অলস মানুষ, বুঝছেন, আমি অতিরিক্ত অলস, তাই আমি কোনো কষ্টে যাইতে পছন্দ করি না। তা আমি এই সহজ জিনিসে চলে যাই, এই জটিল জিনিস বোঝার প্রয়োজন নেই। এখন দেখেন এই প্রশ্নটা কি লিখছে। Many education systems assesses students' learning using formal written examinations. Those kinds of exams are valid method. To what extent do you agree or disagree? Give examples with your own experience. তা আপনারা কি মনে করেন যে আসলে যে এক্সাম দেওয়া হচ্ছে, রিটেন এক্সামিনেশনটা ভালো নাকি ভাইবা বা প্র্যাকটিক্যাল দিয়ে করলে ভালো, কোনটা মনে হয়?
রিটেনই বেটার। রিটেনই বেটার না? জি। হ্যাঁ। আচ্ছা, কি বলছে তাহলে, ওরা কিভাবে অ্যান্সার দিচ্ছে দেখি। এখানে কি বলছে, যে কোনো প্রশ্নই আসুক সেটা আপনারা এইভাবে লিখবেন যে ইট ইজ অবভিয়াস দ্যাট, যে টপিকটা লিখবে সেই টপিকটা লিখবেন, ইট ইজ ফর্মাল অবভিয়াস রিটেন দ্যাট এক্সামিনেশন। ফর্মাল রিটেন এক্সামিনেশন, এখান থেকে আমরা টপিকটা নিছি, এই যে কই মেনি এডুকেশন লার্নিং, এই যে ফর্মাল রিটেন এক্সামিনেশন, তাহলে এটা নিলাম। ইট ইজ অবভিয়াস দ্যাট ফর্মাল রিটেন এক্সামিনেশনস হ্যাভ বিকাম হ্যাঁ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ওয়ানস লাইফ। ওকে, এটা কমন থাকবে, আপনারা জাস্ট বসাই দিবেন ফরম্যাটটা, যেই টপিক থাকবে টপিকটা এখানে বসাই দিবেন। ওকে, ওয়াইল সাম পিপল আর্গিউ দ্যাট, আমরা বলছিলাম যে সাম পিপল আর্গিউ করে কি বিষয় সেটা লিখবো, দ্যাট ফর্মাল রিটেন এক্সামিনেশনস আর এ ভ্যালিড মেথড ফর মেনি এডুকেশন সিস্টেমস, এই যে এখান থেকে আর নিচ্ছি আমরা, মেনি এডুকেশন সিস্টেম অ্যাসেস স্টুডেন্টস লার্নিং ইউজিং ফর্মাল রিটেন এক্সামিনেশন। তাহলে এখানে কি বলছে, দোজ কাইন্ডস অফ এক্সাম আর এ ভ্যালিড মেথড, আমরা এখান থেকে লিখলাম ফর্মাল রিটেন এক্সামিনেশনস আর ভ্যালিড মেথড ফর মেনি এডুকেশন সিস্টেমস। হ্যাঁ, এটা আপনারা বুঝে যে কোনো ইয়ার থাকে আর্গুমেন্টটা এখানে লিখবেন, যে যদিও while some people argue that formal written examination are a valid method for many education system, এখান থেকে আপনারা এটা নিবেন। I strongly agree with this view and will outline the benefits and drawbacks before drawing a conclusion. ঠিক আছে, এই জিনিসটা পুরাপুরি আপনার কি মানে মাথায় থাকবে। সো এটা নিয়ে বেশি কিছু লেখার মানে চিন্তা করার প্রয়োজন নেই, যেই প্রশ্নটাই আসুক সেই প্রশ্নটাই এখান থেকে বুঝে বুঝে লিখে ফেলবেন। তারপর এইখানে আমরা কি করব, প্রথম প্যারায় বেনিফিট গুলা লিখব, আর সেকেন্ড প্যারায় হচ্ছে আমরা এই যে ফর্মাল রিটেন এক্সামিনেশন আছে এইটার ডিসঅ্যাডভান্টেজ গুলা লিখব, এই হচ্ছে আমাদের কাজ। তো এখন দেখেন কি লিখছে, ফর্মাল রিটেন এক্সামিনেশনস ক্যান বেনিফিট ইন্ডিভিজুয়ালস ইন মেরিয়েড ওয়েজ, দ্য মোস্ট মানে এটা মানে আমাদের টপিক মানে ইয়াতেই আছে, ফরম্যাটেই আছে। দ্য মোস্ট কনস্পিকুয়াস ওয়ান ইজ দ্যাট students tend to focus on their academic tasks in detail as they aim to achieve high scores in such exams. মানে আপনি সুন্দর করে এটা লিখবেন, যে কোনো ইস্যু যেই টপিকটা হবে সেই অনুযায়ী একটা গুরুত্বপূর্ণ বেনিফিট সম্পর্কে আপনি এখানে বলবেন। যেমন এখানে বলছে যে ফর্মাল রিটেন এক্সামিনেশন থাকলে স্টুডেন্টরা সেখানে ভালো করার জন্য কি করে, মানে ডিটেল ভাবে পড়াশোনা করে, ডিটেল ভাবে তারা ফোকাস করে, অ্যাজ দে এইম টু অ্যাচিভ হাই স্কোরস ইন সাচ এক্সাম, ভালো এক্সাম মানে মার্কস পাওয়ার জন্য তারা ডিটেলে পড়াশোনা করে। ফর এক্সাম্পল রিসেন্ট স্টাডি সাজেস্ট, আপনি এখানে যেই এডুকেশনই দেন মানে যেই এক্সাম্পলই দেন সবকিছুতেই বলবেন যে রিসেন্ট স্টাডি সাজেস্ট, সেটা আপনার নিজের থেকে বানায় লেখেন আর আপনি কোনো কিছু জেনে লেখেন। Asian students possesses greater theoretical knowledge compared to their counterparts, মানে হচ্ছে মানে এশিয়ান স্টুডেন্ট যারা আছে তাদের থিওরিটিক্যাল নলেজটা বেশি থাকে কম্পেয়ার টু দেয়ার কাউন্টারপার্টস। এখানে কাউন্টারপার্টস বলে কি বুঝাইছে বলতে পারেন? কাউন্ট থিওরিটিক্যালের অপোজিট। না, আবার পড়েন, দেখেন এশিয়ান স্টুডেন্টস পজেসেস মানে এশিয়ান স্টুডেন্টসদের আছে গ্রেটার থিওরিটিক্যাল নলেজ কম্পেয়ার্ড টু দেয়ার কাউন্টারপার্টস, এই কথাটার অর্থ কাউন্টারপার্টস মানে বলতে বুঝতে পারতেছেন? মানে রেদার থেকে বোঝাচ্ছে, কম্পেয়ার বলতে রেদার মানে এই মানে থিওরিটিক্যাল থেকে ওইটাও বেশি এরকম কিছু। না না, আর কেউ? কাউন্টার পার্ট বলতে মানে কি, মানে প্র্যাকটিক্যাল এমন কিছু? মানে অপোজিট, থিওরিটিক্যালের অপোজিট প্র্যাকটিক্যাল না। নাকি? নাকি দেখেন, রিজওয়ানাল নাকি? এই যে ঠিক কথা বলছেন, এশিয়ান, এই ইউরোপিয়ান। যে একদম ঠিক কথা বলছেন, এশিয়ান আচ্ছা, স্টুডেন্টদের অপোজিটটা বুঝাইছে, হ্যাঁ। দেয়ার বলছে না। এই যে দেয়ার মানে হ্যাঁ, হচ্ছে এখানে তো ইট তাদের বলেন হ্যাঁ। নাই, দেয়ার এশিয়ান স্টুডেন্টসদের এই দেয়ার, তাদের কাউন্টারপার্টস হচ্ছে এশিয়ার অপোজিট হচ্ছে ইউরোপ আমেরিকান। তাহলে মানে সেখানে বোঝাচ্ছে যে ইউরোপ আমেরিকানদের থেকে এশিয়ান স্টুডেন্টসদের থিওরিটিক্যাল নলেজটা বেশি থাকে, লার্জলি
ডিউ টু ফ্রিকুয়েন্ট রিটেন এক্সামিনেশনস। ওকে, তাহলে এশিয়ান স্টুডেন্টরা বেশি বেশি রিটেন এক্সাম দেয়, যার কারণে তাদের থিওরিটিক্যাল নলেজটা বেশি থাকে। যে রেদার মানে ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়া কানাডা ওইসব দেশের মানুষরা রিটেন এক্সাম কম দেয়, ওইটাই বুঝাইছে আর কি। হ্যাঁ, তারপরে লিখছে ফর্মাল এক্সামস নট অনলি হেল্প স্টুডেন্টস গেইন ইন ডেপথ নলেজ অফ স্পেসিফিক সাবজেক্টস বাট অলসো এনহান্সেস দেয়ার কনসেন্ট্রেশন অন স্টাডিজ। মানে ফর্মাল এডুকেশন শুধুমাত্র স্টুডেন্টদের ইন ডেপথ নলেজটাই বাড়ায় না, বাট অলসো তাদের কনসেন্ট্রেশনটাও বাড়াতে হ্যাঁ হেল্প করে, কারণ তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে। Another notable aspect of formal written examination is that they allow for fair grading of students. এর ফলে কি হয়, ফেয়ার গ্রেডিং হয়। আর যদি রিটেন ভাইবা হয় তাহলে যারে পছন্দ তার একটু বেশি মার্কস দিতে পারে না, এটাই বুঝাইছে হুম আর কি। হুম হ্যাঁ, হুম হুম। দিস পয়েন্টস এক্সপ্লেইন হোয়াই মেনি পিপল বিলিভ দ্যাট ফর্মাল রিটেন এক্সামিনেশন শুড বি গিভেন প্রাইম কনসিডারেশন। আচ্ছা, এখন এইটা তো আমরা দেখলাম, আপনারা একটা যে কোনো সমস্যা বলেন তো, যে যে কোনো একটা আর্গুমেন্ট বলেন তো, যে কোনো একটা। যে রিটেনে যদি বেশি ফোকাস করে তাহলে হচ্ছে তার প্র্যাকটিক্যালটা হচ্ছে হ্যাঁ মানে ইগনোর করা হয় যেখানে। হ্যাঁ, আচ্ছা আমরা আরেকটা ধরেন এরকম ধরি যদি, যে প্রশ্নটা যদি এমন হতো যে পাবলিক ট্রান্সপোর্টেশন উন্নত করা দরকার, আহ, সেটার মানে সেই বিষয় যদি বলে কেন দরকার সেই বিষয়টা আপনার আহ, যদি বলতে বলে, তখন আপনারা কিভাবে এটা উত্তর দিবেন? আমি এটা সাথে হচ্ছে ইয়া করবো না, আর্গু করবো না, এটার সাথে আমি এগ্রি করবো। কারণ পাবলিক ট্রান্সপোর্ট যদি উন্নত করে তাহলে মানুষ বেশি বেশি হুম, নিজস্ব ব্যক্তিগত গাড়ি কিনবে না, এতে করে আমাদের গাড়ির চাপ কমবে, আমাদের পরিবেশ দূষণ কম হবে। আমি এর সাথে এগ্রি করবো। অ্যাগ্রি করবেন। তাহলে একটু বলেন তো এখান থেকে, মানে মানে ইন্ট্রোডাকশনটা বলেন তো। It is obviously অবভিয়াস। it is obvious that formal written না examination না, পাবলিক আচ্ছা ট্রান্সপোর্টেশন হ্যাঁ হ্যাঁ এখন নাম ধরেন হচ্ছে পাবলিক। ধরেন টপিকটা হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্টেশন, এখন বলেন। It is obvious that public transportation have become an integral part of এটা কি ভাইয়া ওয়ান্স লাইফই হবে ওয়ান্স সবসময়। পিপলস লাইফ বলেন। পিপলস লাইফ পিপলস লাইফ, বলতে পারে। হ্যাঁ। While some people argue that public transportation development মানে আমি uh, বলি, এই টপিকটা হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্টেশন, ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্টেশন। সুতরাং মানে শুধু পাবলিক ট্রান্সপোর্ট বললে হবে না, ইমপ্রুভমেন্ট মানে এটার উন্নতির কথা বলতেছে। তাহলে বলতে হবে ইমপ্রুভমেন্ট, ইট ইজ অবভিয়াস দ্যাট ইমপ্রুভমেন্ট অফ ফর্মাল সরি public পাবলিক transportation ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, এবার বুঝছেন? তখন আপনি কি বলবেন, ওয়াইল সাম পিপল আর্গিউ দ্যাট ইট ইজ নট নেসেসারি টু ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্টেশন। এবার বুঝছেন মানে জিনিসটা মানে কিভাবে উল্টা বলবো, লিখবেন? তখন উল্টা বলবো আর কি, বুঝতে হ্যাঁ, পারছেন। এই তো মানে এখন আমি রিয়েল লাইফে আমরা ঢুকে গেলাম, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো, তাইলে আমাদের জন্য ইজি হবে। এখন মানে এটাও লিখবো যে ইট ইজ অবভিয়াস দ্যাট ইমপ্রুভমেন্ট অফ পাবলিক পাবলিক ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন হ্যাভ বিকাম, have become হ্যাঁ an integral part of সরি our হ্যাজ public বিকাম হবে, life, হ্যাঁ আচ্ছা, হ্যাভ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ পিপলস লাইফ, তাই না? people's life হ্যাঁ, আছে। তারপরে while some people argue that it is not You that really necessary to improve the public transportation systems, I strongly agree with the view that and will outline the benefits and drawbacks before drawing a conclusion. ব্যাপারটা বুঝছেন? মানে হ্যাঁ আমি এখানে উল্টা কথাটা এখানে লিখে দিব যে অথবা আহ, তাই না, অথবা আর মানে আর্গিউ দ্যাট দিয়ে বলছে যে আহ, এভাবেও লিখতে পারেন যে ফর সাম পিপল আর্গিউ দ্যাট ইমপ্রুভমেন্ট অফ ফর পাবলিক ট্রান্সপোর্টেশন ইজ নেসেসারি, কারণ আর্গিউ কথাটা বলছেন তো, মানে সে হুম কেউ এই জিনিসটা সম্পর্কে আর্গিউ করতেছে, মানে এটা পছন্দ করতেছে না। হ্যাঁ, ওভাবে হুম লিখবেন। হুম সাম পিপল আর্গিউ দ্যাট দিয়ে আপনি লিখলেন। ওকে, তারপরে এখানে আসেন, এখানে বলেন।
টপিকটা হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্টেশন। improvement of public transportation হ্যাঁ, can benefit individuals in মেরিয়েড ওয়েজ। হুম myriad ways. হুম The most conspicuous কনস্পিয়াস conspicuous ওয়ান ইজ দ্যাট। conspicuous হুম one is তারপরে that আপনি একটা পজিটিভ কিছু বলেন পাবলিক ইমপ্রুভমেন্ট সম্পর্কে আপনি। হ্যাঁ, হ্যাঁ, তাই না? every individuals হুম are focused on their uh, না না, এইটা পড়েন না আপনি, কি বলা যায় এই এখানে ফোকাস টোকাস পড়েন না। আপনি নিজের মতো করে চিন্তা করেন যে পাবলিক ট্রান্সপোর্ট ইমপ্রুভ হলে কি লাভ হয়। তখন আপনি লিখতে পারেন যে ধরেন আহ, কি কি লিখতে পারেন বলেন। financial হ্যাঁ, benefit, ফাইন্যান্সিয়াল financial বেনিফিট benefit, হতে পারে, অথবা আমরা কি বলতে পারি, তারপর জ্যাম কম। হ্যাঁ আপু, আপু কি বলতেছিলেন? saves time, saving time. হ্যাঁ, it টাইম। reduce traffic jam. হ্যাঁ, ট্রাফিক জ্যামটা কিন্তু তখন মানুষ যদি, হ্যাঁ যদি উন্নত হয়, তখন মানুষের ব্যক্তিগত গাড়ি কম নামাবে, ফলে জ্যামটা কম হবে। এটা আপনি সুন্দর করে লিখবেন, তাই না? হ্যাঁ হুম। পাপু। হুম, হ্যাঁ, তাহলে ধরেন এটা একটা উদাহরণ আপনি লিখলেন যে, জি ভাইয়া। হ্যাঁ লিখবেন যে দ্য মোস্ট কনস্পিয়াস ওয়ান ইজ দ্যাট ইফ পাবলিক ট্রান্সপোর্টেশন ইমপ্রুভস পিপল উইল ব্রিং less cars to the roads. As a result, traffic jam Hmm. will be reduced. For example, a recent study suggests that reduced. Yeah. reduced will be reduced. For example, a recent study suggested that in, ধরেন ফর এক্সাম্পল একটা উদাহরণ দিবেন, ইন কানাডা where public transportation systems are very well established, people are using less private cars, and as a result their traffic systems is running very smoothly. মানে আমি একটা ইনস্ট্যান্ট কিছু একটা বললাম, যে হুম। একটা উদাহরণ দিলেন যে ইন কানাডা আমরা হ্যাঁ, দেখতে পাই যে ওখানে, উদাহরণ শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অথবা আপনি অস্ট্রেলিয়া যাবেন, অস্ট্রেলিয়ার কথা লিখে দিবেন। অ্যাজ এ রিসেন্ট সাজেস্টেড দ্যাট, লিখলেন যে অ্যাবাউট 70% পিপল অফ অস্ট্রেলিয়া আর ইউজিং পাবলিক ট্রান্সপোর্টেশন। মানে আপনাকে ইনস্ট্যান্ট ক্রিয়েটিভ হতে হবে। আমি কথাটা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? বুঝতে পারছি। ইনস্ট্যান্ট আপনি লিখে দিবেন, কারণ হুম, আপনাকে হুম। কেউ জিজ্ঞেস করতে আসবে না যে স্টাডিটা কোথায় পাইছো, একটু দেখাও দেখি। তা আমার তো যা মন চায় আমি লিখতে পারবো, হুম। কিন্তু ভ্যালিড মানে এমন অবাস্তব কিছু নয়। আমরা লিখবো রিসেন্ট স্টাডি সাজেস্টেড দ্যাট ইন ইন অস্ট্রেলিয়া অ্যাবাউট 70% অফ পিপল আর ইউজিং পাবলিক ট্রান্সপোর্টেশন রাদার দেন দ্যাট অফ দ্য প্রাইভেট কার্স। ওকে, এইভাবে কিন্তু আমি একটা উদাহরণ লিখে ফেললাম। এবার আমরা সেকেন্ডটা আপনি তাহলে আপনারা বলেন নেক্সট কি লিখবেন, এটা আপনি একটা উদাহরণ দেন। নেক্সট আর কি লেখা এই যায় যে ভাই? এইভাবে লিখবেন যে ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্টেশন নট অনলি হেল্প দ্য পিপল, People. হ্যাঁ ইন দ্য পিপল ইন দেয়ার পার্সোনাল লাইফ, বাট অলসো ইট রেডিউসেস দেয়ার কস্ট as হুম। public transportations are less costly. দেখলেন আমি কিভাবে ইনস্ট্যান্ট কিছু বললাম? হুম, হুম, বললাম যে হুম, হুম। যে নট অনলি এই পাবলিক ট্রান্সপোর্টেশনটা আমাদেরকে আহ, কি করতেছে, পিপলের কি বললাম, আহ, কি যেন বললাম যে নট অনলি খরচ বাঁচাচ্ছে, আমি কি বলছি আপনার মনে আছে? ভুলাই ফেললাম, কি বলছি আমি বলেন তো। গাড়ির কথা বলছেন যে মনে হয়, এটা হ্যাঁ মনে হয় শুধু তাদের গাড়ির খরচই বাঁচায় না, এটা তাদের পাবলিক, এটা তাদের ট্রান্সপোর্টেশন খরচটাও বাঁচায়। হ্যাঁ হ্যাঁ, ওভাবে আপনারা লিখবেন। ইনস্ট্যান্ট একটা কিছু বলতে হবে যে নট অনলি বাট অলসো দিয়ে, হ্যাঁ, যে পাবলিক ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্টেশন নট অনলি helps the people of a country by reducing traffic jam, but also it also reduces their cost or of living, হ্যাঁ, বাট হ্যাঁ, cost of living as হ্যাঁ ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টেশন কস্ট। হ্যাঁ ট্রান্সপোর্টেশন কস্ট, এভাবে লিখলেন। ওকে, এভাবে লিখলেন। another notable aspect of improvement of public transportation is that, বলেন একটা উদাহরণ, বলেন একটা সুবিধা বলেন।
Public transport improvement is very helpful for poor and middle class people হ্যাঁ because হুম not everyone can buy a private car. হুম হ্যাঁ হ্যাঁ এটা লিখতে পারেন, কিন্তু আমরা কিন্তু মানে ইয়ের ব্যাপারে মানে কস্টের ব্যাপারে কিন্তু লিখছি একটা সেকেন্ড প্যারাতে, মানে সরি সেকেন্ড লাইনে কস্ট রিলেটেড একটা কিছু বলছি, আরেকটা কিছু বলেন তো আপনি। এই ভাইয়া এয়ার পলিউশন। I এটা লেখা যায় had লেস 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 environmental এমিশন, লেস কার্বন, কার্বন লেস ইমিশন, কার্বন কারণ তখন এমিশন, ফিউ হ্যাঁ এন্ড ফিউয়ার কার্বন ইমিশন। এন্ড ওয়েদার, হ্যাঁ ক্লাইমেট অর ওয়েদার। right, হ্যাঁ মানে যদি কম ট্রান্স মানে ভেহিকেল যদি কম থাকে, হ্যাঁ তাহলে কি হবে, যে কার্বন another এমিশনটা notable কম হবে। aspect of improvement of public transportation is that they allow অথবা the system will allow um, less carbon emission as there are very few compared to ক্লিয়ার হ্যাঁ হয়। there are few vehicles compared to the situation, হ্যাঁ এভাবে লিখলেন। ওকে, মানে আপনি বললেন যে যদি অনেক বেশি গাড়ি থাকতো তার তুলনায় এখন যেহেতু কম গাড়ি থাকবে, সুতরাং কার্বন ইমিশন হতে পারে বা পলিউশন এইটা কম হচ্ছে। ওকে, এটা লিখতে পারেন। These points explain while many people believe that improvement of public transportation should be given Should be prime given consideration. prime consideration. এখন দেখছেন যে কোনো ইস্যুই বা যে কোনো আমাদের প্রশ্নই আসুক না কেন, আমরা নিজের মতন করে এ, তিনটা সুবিধা দিয়ে আমরা কিন্তু লিখে ফেলতে পারবো, তাই না ইনশাআল্লাহ। এখানে ইন্ট্রোডাকশনের পরে মিড প্যারায় কি হচ্ছে, তিনটা সুবিধা বলবো, যেই সুবিধা। হ্যাঁ আচ্ছা, তিনটা অ্যাডভান্টেজ পজিটিভ, আর কি, তিনটা হ্যাঁ অ্যাডভান্টেজ। তিনটা অ্যাডভান্টেজ বলবো। প্রথমে বলবো যে এটার অসংখ্য সুবিধা আছে। মেরিয়াড অর্থ হচ্ছে অগণিত। তো আমরা বলবো যে এটার অনেক অসংখ্য সুবিধা আছে, কিন্তু আমি তিনটা বলবো আর কি। মোস্ট কনস্পিয়াস মানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ান হচ্ছে এটা একটা বললাম। ফর এক্সাম্পল বলবো যে কোনো একটা কিছু, যে অ্যাবাউট 70% অফ পিপল বা এরকম কিছু একটা বললাম, হ্যাঁ বা এরকম কিছু একটাই বললাম, এটা পড়লাম, এটা দেখে আপনি আইডিয়া নিতে পারেন। তারপরে আরেকটা পজিটিভ বলবেন, আর অ্যানাদার নোটেবল বলে আরেকটা পজিটিভ কিছু বলবেন। আরেকটা অ্যাডভান্টেজ। হ্যাঁ, এটা বলার পরে বলবেন যে এই যে পয়েন্টগুলো আমি বললাম, এতেই বোঝা যাচ্ছে যে এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। এই যে দেখছে এতে দিস পয়েন্টস এক্সপ্লেইন why many people believe that formal written examination should be given prime consideration. ওকে, একদম সিম্পল ভাবে আপনার চিন্তা করেন, এটার পিছনে এত সময় নষ্ট করার দরকার নেই, আপনার ফরম্যাটে মাথাটাকে ট্রেন করেন, তাহলে দেখবেন খুব সহজে আপনার 20 মিনিটের মধ্যে আপনি অ্যান্সার করে ফেলতে পারবেন। আর অ্যান্সার কিন্তু প্রেডিকশন থেকে কমন পড়ার সম্ভাবনা 90%। সুতরাং প্রত্যেকটা এই প্রেডিকশন প্রত্যেকটা আপনারা টাচ করে যাবেন অবশ্যই। এখন আমরা দেখি কিছু নেগেটিভ সাইড কি বলছে। ইভেন দো দ্য মেরিটস অফ ফর্মাল রিটেন এক্সামিনেশনস আর সিগনিফিকেন্ট, দিস ডাজ নট মিন দেয়ার আর নো লিমিটেশনস। যে সুবিধাটা বলবো, যে তার সুবিধা অনেক বেশি, কিন্তু তার তার মানে এই না যে তার কোনো লিমিটেশন নাই। এই কথাটাই একটা ফরম্যাটের মধ্যে আছে, আপনারা জাস্ট লিখবেন, টপিকটা এখানে বসাই দিবেন। The primary concern is that they may fail to assess practical skills and real world application. মানে হচ্ছে ফর্মাল রিটেন এক্সাম, যে রিটেন এক্সামটা হয়, এটাতে ভালো মার্কস পাওয়ার মানে এই না যে সে রিয়েল লাইফে ওই বিষয়ে জব করতে গেলে বা কাজ করতে গেলে অনেক ভালো করবে। এটাই একটা ইনডাইরেক্টলি বুঝাইছে, তাই না? তা বলছে যে দ্য প্রাইমারি কনসার্ন ইজ দ্যাট দে মে ফেল টু অ্যাসেস প্র্যাকটিক্যাল স্কিলস। এই যে ফর্মাল রিটেন এক্সামিনেশনটা হয়, তারা একজন ব্যক্তির সত্যিকারের স্কিলটা এবং রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে এটা প্রয়োগ করবে তা জাজ করা সম্ভব হয় না। সে শুধুমাত্র মুখস্থ বিদ্যাটা দেখেই সে কতটা ভালো বুঝছে সেটা আমরা করতেছি, কিন্তু সত্যিকারের অ্যাসেসমেন্টটা করা সম্ভব হয় না, ওইটাই বলছে আর কি।
Another drawback is that they encourage students to rely on memorization rather than developing a deep understanding of the content. মানে আরেকটা বলতেছে যে এই সিস্টেমের ফলে মানুষ শুধু স্টুডেন্টরা শুধু মেমোরাইজ করার চেষ্টা করে, ডেভেলপিং মানে এই বিষয়টায় ডিপ আন্ডারস্ট্যান্ডিং করার জন্য কোনো চেষ্টা করে না। তারপরে বলবো এটা হচ্ছে কি আমরা নিজের মতন করে লিখবো, এই যে এইটুকু আমরা নিজের মতন করে বানায় বাইর করব, এইটাও আমরা নিজের মতন করে বাইর করব। মানে হ্যাঁ গ্রিন গ্রিন কালার গুলো। হ্যাঁ, গ্রিন কালার গুলা এইখানে আপনার ক্রিয়েটিভিটি। আর আপনি হেল্প নিতে পারবেন কোথা থেকে? ওই যে এপিউনির আমি অ্যান্সার দেখাইছি না, ওখান থেকে আপনি হেল্প নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ ওকে, ওখান থেকে এই জন্য আমি বলছি যে অ্যাপিউনি থেকে পড়েন। এছাড়াও আপনি কিন্তু চাইলেও এই যে জেমিনি বা চ্যাট জিপিটিকে দিলেও তারা আপনাকে একটা সুন্দর এসে লিখে দিবে। সেই এসে লিখে দিলে সেখান থেকে সুন্দর করে আপনি আইডিয়া নিয়ে নিতে পারবেন। ওকে, তাহলে আপনারা ভালো মার্কস পাবেন ইনশাআল্লাহ। তারপর লিখছে কি, such a scenario occur worldwide across both developed and developing nations, where those relying heavily on formal written examination may find themselves at a advantage। মানে এইটুকু হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা ফরম্যাট, মানে ফরম্যাটের মধ্যে থাকবে এই লাইনটা, আর মধ্যে জাস্ট এই টপিকটা বসাই দিবেন, আর কিছু না। যেমন এখানে যদি হয় যে ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্টেশন, তখন এখানে লিখবে ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্টেশন মে ফাইন্ড দেমসেলভস এট এ ডিসঅ্যাডভান্টেজ। যে কোনো টপিক, সেই টপিকটা এখানে বসাই দিবেন। ওকে, তারপরে কি করতেছে, তাহলে আমাদের যে চিন্তাটা ছিল যে ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্টেশন, এটার কি কোনো লিমিটেশন আছে? না, লিমিটেশন তো আছেই। কিরকম থাকতে পারে? যেমন যেমন ডিলে ডিলে অ্যারাইভড টু ডেস্টিনেশন। হ্যাঁ, ওটা রাইট, খুব ডিলে সুন্দর একটা বলছেন, যে কারণ ও তো আপনার উপর নির্ভর করে চালাবে না, না। যে আপনার তাড়াতাড়ি যাইতে হবে, সে ফাস্টার যাবে না, সে এক জায়গায় কিছুক্ষণ বসে থাকতে পারে, তাই না? সেটা আর আর কোনো আর কি বলা যায়? কয়টা লাগবে? 2টা নাকি? হুম, হ্যাঁ, এটা আমি এটা বলতে পারি কিনা যে এটা করতে গিয়ে অনেক গভর্নমেন্টের অনেক খরচ হয়ে যাবে, ফিনান্সিয়াল অনেক খরচ হবে, এটা বলতে পারি যে হ্যাঁ, গভর্নমেন্টের এটা তো হ্যাঁ, ডেফিনেটলি গভর্নমেন্টের এটা ডেফিনেটলি করতে গিয়ে অনেক খরচ হবে, এটা বলতে পারি চাইলে। তারপরে বলতে পারি যে যখন পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য রোড টোড করবে, তখন অনেক মানে নর্মাল পিপলের অনেক হ্যাসেল হবে রোড বানাতে গিয়ে। ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্টেশন ইজ নট অনলি যে আমার অনেক মেট্রো রেল করতেছে, অনেক মানে আধুনিক বাস নামাইতেছে, শুধু তাই নয়, এখানে কিন্তু রোডও তৈরি করাটাও কিন্তু ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্টেশন, রাইট? আমার কিন্তু শুধু ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্টেশন করতে শুধু ভেহিকেল নামাইলে আমার চলবে না, আমাকে ইনফ্রাস্ট্রাকচারও তৈরি করতে হবে, সাচেস যেমন রোডটা, আমাকে নতুন নতুন রোড তৈরি করতে হবে। তো সেই সময়টা কিন্তু, সেই কাজটা করতে গেলে কিন্তু অনেক টাইমলি হতে পারে, সেই সময়ে মানুষের অনেক ডিস্টার্ব হতে পারে, যে যাওয়া আসার সময় অনেকের একটু সমস্যা হতে পারে। তারপরে হ্যাঁ, এই ধরনের দুইটা ইস্যু বললাম আমি। হ্যাঁ, তো এরকম আপনারা নিজেরাও কিন্তু চিন্তা করতে পারেন, আমি ইনস্ট্যান্ট দুটা বললাম, তো এরকম হতে পারে, তাই না? তাহলে এরকমও তো জি হতে জি। পারে, তো যে কোনো কিছুর মেরিট ডিমেরিট থাকতে পারে, তো আপনি ক্রিয়েটিভ ভাবে চিন্তা করে এখানে সুন্দর করে বসাই দিবেন। এই যেমন প্রথমে লিখবেন যে দ্য প্রাইমারি কনসার্ন ইজ দ্যাট, দিয়ে একটা ডিসঅ্যাডভান্টেজ নিজের মতন করে লিখবেন, যে এর ফলে যে টু বিল্ড
the new transportation system, government may have to spend a lot of money. শেষ. Yeah. Another drawback is that during the construction, people may face difficulties in communication. যেমন আপনারা জানেন ফ্লাইওভার গুলা করার সময় বা মেট্রো রেল করার সময় আশেপাশের মানুষের কিন্তু অনেক ডিস্টার্ব হয়। মানে আমি একটা এক্সাম্পল দিলাম, তো আপনারাও এরকম সুন্দর করে এক্সাম্পল বসাবেন, যে কোনো ইয়ার মানে ইয়াটাই বলুক না কেন, যে কোনো টপিকই বলুক, ঠিক আছে? তাহলে এটা পারা যাবে, তাই না? সিম্পল, খুব কঠিন ভাবে মনে করার কোনো দরকার নেই। তারপরে ফাইনালি কি, ইন কনক্লুশন, the benefits supporting my opinion are strong enough to outweigh the concerns some may have regarding formal written examination, especially when it comes to achieving success. Achieving success টা হচ্ছে ইয়াতে আছে, ফরম্যাটে আছে। যেমন ধরেন এখানে কি বলছে, in conclusion the benefits supporting my opinion are strong enough to outweigh মানে কি, মানে কোনো কিছুর উপরে যেটা হয় সেটা, তাই না? outweigh the concerns some may have regarding the main point, especially when it comes to, এই যে এইখানে যেটা আপনার স্যুট করবে এই প্রশ্নের সাথে সেটা বসাই দিবেন। এই যে অ্যাচিভিং সাকসেস, গেইনিং নলেজ, সলভিং প্রবলেমস, মেকিং ডিসিশন, ডেভেলপিং স্ট্র্যাটেজিস, ইমপ্রুভিং কমিউনিকেশন, যেইটা আপনার কাছে স্যুট করবে এগুলা সবগুলা বসে বসে লিখবেন। এই কটাগুলা লিখলে আপনি মনে থাকবে যে কোনটা আমার এইখানে এই প্রশ্নে মানে আমার সাথে স্যুট করবে। যেমন আপনি এখানে লিখতে পারেন ডেভেলপিং পাবলিক ট্রান্সপোর্টেশন লিখতে পারেন, ডেভেলপিং স্ট্র্যাটেজিস লিখতে পারেন, বা ডেভেলপিং এ কান্ট্রি লিখতে পারেন নিজের মতন করে, যদিও এখানে লেখা নাই। ডেভেলপিং কমিউনিকেশন সিস্টেম লিখতে পারেন। ওকে, শুধু যে এগুলাই লিখতে হবে তা না, ডেভেলপিং যে কোনো কিছুই লিখতে পারেন, ডেভেলপিং এ কান্ট্রি এরকম লিখে দিতে পারতেন। তাহলে এটা মোটামুটি মানে এই ফরম্যাটটা মোটামুটি বোঝা গেল। হ্যাঁ হ্যাঁ, তো এইটা সুন্দর করে আপনারা এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি, মানে প্রবলেম সলিউশনের চেয়ে এইটা প্রবলেম সলিউশনও আসতে পারে, বাট ওইটা হওয়ার সম্ভাবনাটাই বেশি। সুতরাং যে কোনো প্রশ্ন আসুক সেটা সুন্দর করে আপনারা 3টা সুবিধা আর 2টা অসুবিধা লিখবেন, লিখে বলবেন যে আমার সুবিধাগুলা তেই বোঝা যাচ্ছে যে এই জিনিসটা কতটা মানে জরুরি, এরকম করে সুন্দর করে আপনারা লিখে দিবেন, বুঝছেন? তো আচ্ছা, আমরা আরেকটা ওরা লিখছে, এটা একটু পড়ে যাই। এটা কি লিখছে, কোশ্চেন। কোয়েশ্চেনটা একটু পড়েন। In this technological world, the number of new inventions has been increasing. Please describe a new invention and determine whether it will bring advantages or disadvantages. হ্যাঁ, তাহলে আপনারা বলেন যে একটা নিউ ইনভেনশনের কথা বলেন যেটা হতে পারে। এখানে কি ইনভেনশন করছে? এটা কম্পিউটার। এখানে কম্পিউটার দিছে, আপনারা চাইলে এখানে অনেক কিছু লিখতে পারেন, যেমন মনে করেন মোবাইলের কথা বলতে পারেন, এআই বলতে পারেন, তাই না? লাস্ট আসছে 5G টেকনোলজি। হ্যাঁ, এরকম বলতে পারেন, কিন্তু এইটা যদি আপনারা মুখস্থ করে যেতে পারেন তাহলে এইটা যদি প্রশ্ন আসে পড়ে আপনি ইনস্ট্যান্ট এটা দিয়ে দিতে পারবেন। ওকে, তো এখন দেখেন কি বলছে এখানে, সে একটা উদাহরণ দিছে। ইট ইজ অবভিয়াস দ্যাট কম্পিউটার্স as modern inventions in this technological world, এটা কোথা থেকে নিছে? In this technological worlds the number of new invention has been increasing। আমরা লিখলাম এই নিউ ইনভেনশনটা ধরলাম কম্পিউটার ধরলাম। ইট ইজ অবভিয়াস দ্যাট কম্পিউটার্স অ্যাজ মডার্ন ইনভেনশন, এই যে মডার্ন ইনভেনশন বা নিউ ইনভেনশন লিখলাম, কোনো সমস্যা নেই, অ্যাজ নিউ ইনভেনশন বা মডার্ন ইনভেনশন in this technological world, হ্যাঁ, I have become an integral part of today's world। অন্য টপিক দিলে আমরা অন্য কিছু বসতে পারতো। While some people argue that they have a beneficial impact on society,
I strongly agree with this view and will outline both the benefits and drawbacks before drawing a conclusion. তো এটাও একটা টপিক, সেই টপিকে এটা এইভাবে মানে ইন্ট্রোডাকশনটা দিছে ওরা। এখানে তিনটা সুবিধার কথা বলে দিল। দেখেন, কম্পিউটার্স ক্যান বেনিফিট ইন্ডিভিজুয়ালস ইন মেরিয়েট ওয়েজ, নর্মাল কমন ভাবে লিখছে। দ্য মোস্ট কনস্পিয়াস ওয়ান ইজ দ্যাট দে অ্যালাউ ইউজার্স টু কুইকলি ফাইন্ড অ্যান্ড প্রসেস লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন। সে একটা সুন্দর করে একটা উদাহরণ দিল যে কম্পিউটার ফলে কুইকলি ইনফরমেশন প্রসেস করা যায়। ফর এক্সাম্পল, রিসেন্ট স্টাডি সাজেস্ট দ্যাট people are able to complete large volume of work in a limited time with the help of computers. সে নিজের মতন করে একটা উদাহরণ লিখছে, বলে দিছে যে এটা হুম। রিসেন্ট স্টাডিতে বলা হয়েছে। আমরাও যে কোনো কিছুই হোক না কেন লিখবো রিসেন্ট স্টাডিতে দেখা গেছে। আমরা এখন আপনি যেইটাই লেখেন মন চায়, সেটা কোনো সমস্যা নেই। ওকে, computers not only reduce human effort but also minimize Human এফোর্টটা error শুধুমাত্র কমায় না, মানে এররটাও কমাচ্ছে, তাই না? কমাচ্ছে। হুম। Another notable aspect of computers is that they provide tools for online learning, research and simulation. হুম। হ্যাঁ, সিমুলেশনটা অর্থ কি বলতে পারেন? সিমুলেশন মানে হচ্ছে ভাইয়া মানে একসঙ্গে একসঙ্গে হুম হুম, বা একসঙ্গে। একসঙ্গে একই না, ধরেন সঙ্গে যে সবগুলা কাজ করতে পারে। না না, হয় নাই। হুম। সিমুলেটর মানে হচ্ছে ধরেন আমি একটা কোনো কাজ কোনো একটা ডিভাইস দিয়ে করতেছি, তো সিমুলেটর থাকলে ওইটা আমি কম্পিউটারের ভিতরে ওই হ্যাঁ, মেইন ডিভাইসের একটা আমি যেমন ফ্লেভার পাবো আর কি। আমরা গাড়ি ভিডিও গেমের মধ্যে যদি কার রেসিং আছে না, সেটাও কিন্তু এক হ্যাঁ প্রকার হ্যাঁ হ্যাঁ সিমুলেশন। মানে আমি হুম, কম্পিউটার simulation, স্ক্রিন অথবা মোবাইল স্ক্রিনে ওই জিনিসটা করতেছি, যেমন বিমান চালাচ্ছি বা রাইট রাইট রাইট। ফায়ার গুলি করা। অনেক সময় যারা গুলি প্র্যাকটিস করে না, যে আর্মি বা ইয়ারা, ওরা কিন্তু কম্পিউটারে গুলি প্র্যাকটিস করে। হ্যাঁ, বাচ্চা বাচ্চা অনেক সময় পাইলটটাও ইয়ে চালায়, পাইলটরা, লাইটিং করে অনেক সময়। মানে হ্যাঁ, ওইটা সিমুলেশন বুঝায়। ওকে, হ্যাঁ ওটা হ্যাঁ। বুঝে বুঝে বলতেছে, ঠিক আছে। These points explain why many believe that computers should be given prime consideration. সিম্পল যে কোনো ইস্যুতে আমরা এইভাবে ভাবে লিখে ফেলবো। আচ্ছা, তারপরে কি বলছে, ইভেন দ্য মেরিটস অফ কম্পিউটার্স আর সিগনিফিকেন্ট, যে টপিকই হোক সেটারে আমরা ওইভাবে বসাই দিব। দিস ডাজ নট মিন দ্যাট দেয়ার আর নো লিমিটেশনস। কমন কথা, দ্য প্রাইমারি কনসার্ন ইজ দ্যাট excessive use of computers can cause various health issues such as eye strain and back problem. মানে বেশি কম্পিউটার ইউজ করলে আই স্ট্রেইন হয়, চোখে ব্যথা হয় আর পিঠের সমস্যা হয়। Another drawback is that computers are vulnerable to hacking and cyber attacks. কম্পিউটারের ফলে কি মানে সাইবার অ্যাটাক হতে পারে অথবা হ্যাকিং হতে পারে, তাই না? Such scenario occur worldwide across both developed and developing nations, where those relying heavily on computers may find themselves at a disadvantage. দেখছেন, যে কোনো কিছুকে আমরা সুন্দর করে ওই একই জিনিসের মধ্যে বসায় দিচ্ছি, হুম। আপনাদের সময় কিন্তু বাঁচবে। সুতরাং এটা লিখবেন, এটা লিখে ফেলবেন। In conclusion, the benefits supporting my opinion are strong enough to outweigh these concerns some may have regarding computers, especially when it comes to achieving success and solving complex problems. মানে এটা হচ্ছে কমন কথা। ওকে, হুম। তাহলে আপনারা চাইলেই কিন্তু সহজেই এখন পারবেন যে কোনো কিছু, শুধুমাত্র একটু নিজস্ব চিন্তাটা বাড়াবেন। যত নিজস্ব চিন্তা করবেন তত আপনারা ভালো করতে পারবেন। আর অ্যাপিউনি তো আছে, অ্যাপিউনি থেকে কিন্তু আপনার রেজাল্টও দেখে ফেলতে পারবেন। আমার মনে টাইম শেষ হয়ে যেতেছে, আমাকে নতুন আরেকটা খুলতে হবে। হুম। হুম। আসতেছি এখন।
আশরাফুল ভাই এখনো আসেনি। হুম। আচ্ছা, আরেকটা আমাদের এখানে দেখাচ্ছে। হুম, ওকে, আসছেন সবাই? জি আসে। আশরাফুল ভাই মনে হয় আসে নাই এখনো। ও না, আসে নাই। ওকে। হ্যাঁ, আরেকটা টপিক এখানে বলছে, সাম ইউনিভার্সিটিজ ডিডাক্ট মার্কস ফ্রম স্টুডেন্টস ওয়ার্ক ইফ ইট ইজ হ্যান্ডেড ইন লেট, হোয়াট ইজ ইউর অপিনিয়ন, হোয়াট আদার অ্যাকশনস ডু ইউ রিকমেন্ড? যদি সাবমিশন অ্যাসাইনমেন্ট দিতে লেট করে, তাহলে কি করে, ওই যে মার্কস কাটে, এটা কি ঠিক না বেঠিক, এই কথাটাই সে এখানে বলছে টপিকটা। হ্যাঁ, এখানে বলছে, দেখেন, এই টপিকেও সেম কথা লিখছে। ইট ইজ অবভিয়াস দ্যাট, এখান থেকে টপিকটা নিছে, ডিডাক্টিং মার্কস ফর লেট সাবমিশন হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ স্টুডেন্টস লাইফস। এখানে স্টুডেন্টের কথা বলে দিছে, দেখছেন? এই তো ভাই হুম। আসছে। হ্যাঁ, হ্যাঁ, আশরাফুল ভাই, এই যে দেখেন, আমরা আরেকটা টপিক জি। দেখলাম। হ্যাঁ, সাম ইউনিভার্সিটিজ ডিডাক্ট মার্কস ফ্রম স্টুডেন্টস ওয়ার্ক ইফ ইট ইজ হ্যান্ডেড ইন লেট, হোয়াট ইজ ইউর অপিনিয়ন, হোয়াট আদার অ্যাকশনস ডু ইউ রিকমেন্ড? ইউনিভার্সিটিতে যদি স্টুডেন্টরা দেরিতে করে অ্যাসাইনমেন্ট দেয়, তাহলে তাদের মার্কস কাটে, এটা কি সঠিক না মানে ভুল, সেটাই এখানে বলতে বলছে। তখন আপনি বলবেন যে ইট ইজ অবভিয়াস দ্যাট ডিডাক্টিং মার্কস ফর লেট সাবমিশন হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ স্টুডেন্টস লাইফস। দেখছেন, এখানে চেঞ্জ হয়ে গেছে, আমার সাবজেক্ট অনুযায়ী অবজেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সরি, এখানে ইয়েটা যেটা লিখবো সেটা চেঞ্জ হচ্ছে। সাবজেক্ট যদি এখানে গ্লোবাল কিছু হয়, তখন এখানে গ্লোবাল ওয়ার্ল্ড কথাটা লিখে দিব। যদি সমাজের কিছু হয়, সোসাইটি লিখবো। স্টুডেন্ট সংক্রান্ত হইলে, সরি, ইউনিভার্সিটি সংক্রান্ত হইলে স্টুডেন্ট লিখবো। গভর্নমেন্ট হইলে গভর্নমেন্ট সংক্রান্ত কিছু হইলে পিপল লিখবো। এইভাবে আপনার কিন্তু এটা চেঞ্জ করে করে নিতে হবে। While some people argue that some universities deduct marks from student work if it is handed in relate, I strongly agree with this view and will outline the benefits and drawbacks before drawing conclusion. সিম্পল ভাবে যেই টপিকে আসুক না কেন, আপনারা এইভাবে লিখে দিবেন। এবার লিখবেন, দেখুন এখানে তিনটা বিষয় নিয়ে সে লিখবে। ডিডাক্টিং মার্কস ফর লেট সাবমিশন, এটা টপিক থেকে নিছে। ক্যান বেনিফিট স্টুডেন্টস ইন মেরিয়াড ওয়েজ, ওই যে আমরা এক কথাটাই ওইভাবেই লিখবো, যে কোনো ইস্যু হুম। আসুক। দ্য মোস্ট কনস্পিয়াস ওয়ান ইজ দ্যাট, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কি হয়েছে সেটা লিখবো। ইট এনকারেজেস স্টুডেন্টস টু ডেভেলপ ডিসিপ্লিন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট স্কিলস। বলে দিলাম, একটা উদাহরণ দিয়ে দিলাম। ফর এক্সাম্পল, এ রিসেন্ট স্টাডি সাজেস্ট দ্যাট penalties motivate students to meet deadlines, which is essential skill for academic and professional success. তার মানে সে প্রথমে একটা উদাহরণ দিল, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হবে সেটা এখানে লিখে দিবেন। ইট ইজ মানে স্টুডেন্টরা এই টাইমলি সাবমিট করতে গিয়ে তার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে এবং ডিসিপ্লিন সম্পর্কে শিখতে পারে। উদাহরণ দিলাম যে পেনাল্টিজ, যাতে পেনাল্টিজ থেকে বাঁচার জন্য স্টুডেন্টরা কি করে, চেষ্টা করে, যেটা কিনা তাদের একাডেমিক এবং প্রফেশনাল লাইফে অনেক বেশি উপকার করে। সুতরাং এই জিনিসগুলো এইভাবে আপনারা লিখতে পারেন। Deducting marks for late submission not only helps students to be more punctual, but also enhances their concentration on studies. এটার ফলে কি হয়, তারা পাংচুয়ালি হয় না কেন, তারা আরো লেখাপড়ায় আরো বেশি কনসেন্ট্রেট করে। এটা একটা উদাহরণ দিল। যে কোনো ইস্যুই হোক, আপনারা সুন্দর করে এইভাবে আরেকটা উদাহরণ লিখে দিবেন। Another notable aspect of mark deduction is that they allow for fair grading of students. তার ফলে কি হয়, সবার ফেয়ার গ্রেডিং হয়। These points explain why many believe that penalties should be given prime consideration. সুন্দর করে এইভাবে তিনটা উদাহরণ আপনি লিখে দিবেন, যে এরকম ইস্যুই হোক। ইভেন আর আপনার সবচেয়ে বেস্ট হবে যদি এই 35 বা 37 বা 45 যেই টপিকই হোক, এগুলারে আপনি প্রতিদিন সুবিধা অসুবিধাগুলা একটু দেখবেন।
অ্যাপ ইউনি থেকে, আর পারলে লিখে ফেলবেন, লিখে ফেলতে পারলে আপনাদের যদি সময় থাকে আর কি, যারা একটু কম্পিউটারলি ফ্রি আছেন তারা একটু চেষ্টা করেন লিখে ফেলতে। Even though the merits of deducting marks for late submission are significant, this does not mean there are no limitation. The primary concern is that এই যে এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ লিখে দিচ্ছে, penalties may increase stress and negatively affect their academic performance। মানে এর ফলে অনেকে বেশি স্ট্রেসড হয়ে যায়, স্ট্রেস হতে গিয়ে রিয়েল এক্সামে মানে সাবমিশন যাই করুক তার এক্সামে খাতায় গিয়ে ঠিক মতো লিখতে পারেন না, কারণ সে এই কাজ করতে গিয়ে আর ওই কাজ করতে পারেনি, পড়ালেখাটা ঠিক মতো করতে পারেনি। হ্যাঁ, another drawback is that excessive focus on deadlines can shift attention away from learning quality। Learning quality. তো এটা করতে গিয়ে সে কোয়ালিটি লার্নিংটা করে না। অনেকে দেখবেন করে কি, আমরাও করছি, আরেকজনের অ্যাসাইনমেন্ট চেয়ে নিয়ে ওইটারে একটু ঘষা মাজা করে বসাই দিছি, তো আমি নিজে কিন্তু তাহলে কিছুই শিখলাম না, আরেকজনেরটা দিয়ে আমি কাজ চালাই দিলাম, এরকমও অনেকে করে। সাচ সিনারিও অকার ওয়ার্ল্ড ওয়াইড, যে কোনো কিছুই হোক সেটা তো অবশ্যই সারা পৃথিবী জুড়েই হয়, ওটাই লিখবো যে সাচ সিনারিও অকার ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্রস বোথ ডেভেলপ অ্যান্ড ডেভেলপিং নেশনস, where those relies heavily on mark deductions may find themselves at a disadvantage। হ্যাঁ, Disadvantage. সিম্পল, এটা হচ্ছে কমন কথা, এই কমন কথা আপনি লিখে দিবেন। তো এখানে ইন কনক্লুশনটাও সেম, ইন কনক্লুশন দ্য বেনিফিট সাপোর্টিং মাই অপিনিয়ন আর স্ট্রং এনাফ to outweigh the concerns some may have regarding deducting marks for late submission, especially when it comes to achieving success and developing discipline। মানে এখান থেকে আপনি ওই যে কতগুলো যেটা দেখবেন সেখান থেকে যেটা আপনার সুইটেবল মনে হয় একটা বা দুইটা আপনি এখানে বসাই দিবেন। এই তো এখন এই হচ্ছে আমাদের এসের দুইটা টপিকই দেখলাম, তো দুইটাই এরকম। তো আপনাদের একটু ক্রিয়েটিভিটি প্লাস হচ্ছে আপনি হেল্পও নিবেন যখন আপনি অ্যান্সার করবেন, আপনি ইন্টারনেট থেকে হেল্প নেন প্রয়োজনে, যে এটার কি কি ডিমেরিট থাকতে পারে, কি কি অ্যাডভান্টেজ থাকতে পারে, আপনি সার্চ করেন, সার্চ করলে ইন্টারনেট থেকে আপনি অনেক আইডিয়া পাবেন। এইভাবে কিন্তু পিটি, তো আমি আগেই বলছি, এটা কিন্তু আপনার কত ভালো ইংলিশ পারেন তা না, হাউ স্মার্টলি ইউ ক্যান নেগোশিয়েট উইথ ইংলিশ সেটাই আপনাকে প্রমাণ করতে হবে। এইটা দিয়েই আপনার বুঝবে যে কম্পিউটার বা সেন্টার যে আপনি কত ভালো ইংরেজি পারেন। সুতরাং এটা আপনাকে একটু স্মার্টলি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে আর একটা বিষয় হচ্ছে অবশ্যই প্রতিদিন রিপিট সেন্টেন্স 1 ঘন্টা প্র্যাকটিস করবেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন 40টা প্র্যাকটিস করবেন, 10টা বুঝে 30টা হচ্ছে জাস্ট পড়ে যাবেন, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 40টা, 10টা এবং 30টা ওই মেথডে। আর হাইলাইট ফ্রম রাইট ফ্রম ডিকটেশন, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, এইটা এই 4টা ঘন্টা আপনি যদি 4 ঘন্টা প্র্যাকটিস করতে পারেন তাহলে ভালো মার্কস পাবেন। মানে 4 ঘন্টা মানে 4টা টপিকই আপনাকে দেখতে হবে মোট কথা, আর সাথে প্রত্যেকদিন এগুলো একটা একটা করে টাচ করবেন। তাহলে টাচ করলে আপনার কি হবে, যে একটা মানে একটা প্র্যাকটিসের মধ্যে আপনি থাকলেন, রিড আউট একটা প্র্যাকটিস করলেন, সাথে ডেসক্রাইব ইমেজ একটু দেখলেন, এভাবে প্রত্যেকটা একটু টাচ করে যাবেন। তাহলে দেখবেন, বিশেষ করে পরীক্ষার আগের 15 দিন থেকে 20 দিন অবশ্যই এই মেথডে চলতে হবে, সবচেয়ে ভালো 30 দিন পড়তে পারলে। ঠিক আছে, তো এই হলো এস এর ব্যাপারটা দেখলাম। আমাদের নেক্সটে থাকবে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, খুবই সহজ, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস অ্যান্ড রাইট ফ্রম ডিকটেশন, এই 3টাই টপিক দিয়ে আমরা শেষ করব। আরেকটা বিষয় হচ্ছে কালকে হচ্ছে বুধবার, তাই না? জি আচ্ছা, কালকে বুধবারই তো নাকি? বুধবার। আমি জি বুধবার। আমি আপনাদেরকে কালকে আহ কালকে কি তারাবির নামাজ আছে? আমার মনে হয় কালকে হবে না তারাবির নামাজ, হ্যাঁ, কারণ হচ্ছে কালকে তারাবি হবে না। কালকে তারাবি কালকে। হ্যাঁ, আমি তো দেখলাম যে সৌদি আরব বা আরব দেশে মানে বৃহস্পতিবারে হচ্ছে আপনার নামাজ, মানে রোজা শুরু, আর চাঁদ দেখা যায় বৃহস্পতিবারে নাই, মোট কথা চাঁদ দেখা যায় নাই। আপনারা একটু দেখে নিন নাকি। যদি তারাবি না হয় সেক্ষেত্রে ক্লাস করতে পারি আমরা। না না, ক্লাস করার প্রয়োজন না, আমি ক্লাস কথা করার জন্য বলি নাই। আপনারা একটা এক্সাম দিবেন, একটা এক্সাম দিবেন, বুঝছেন? সেটার জন্য আমি বলছি, আমি একটা এক্সাম দিব,
মানে সেটা হচ্ছে মনে করেন যে এরকম আপনারা যেই টপিকটা হবে ধরেন রিড অ্যালাউড দিছি, রিড অ্যালাউডের নাম্বারটা বলে দিব, ধরেন ধরেন নাম্বারটা বলবো, যেমন ধরেন ফর এক্সাম্পল 63 লিখছি আমি, হ্যাঁ, অথবা লিখছি ধরেন 1452, আপনারা এইখানে লিখবেন যে 1452, হ্যাঁ, 1452 দিয়ে সার্চ দিবেন। ভাই, আমাদের আলফা থেকে দিয়ে আনবো, আমাদের তো এপি ইউনি নাই ভাইয়া। না আমি আলফা থেকে তো দিব, আলফা থেকে দিব, আমি আচ্ছা জাস্ট আচ্ছা, হ্যাঁ বোঝানোর ঠিক জন্য আছে, ঠিক বললাম। আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওখানে লগ ইন করতে পারতেছি না যে এই জন্য এটা ওই যে পারছি। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে এই পারছি, যে বুঝতে পারছি। এই যে রিড অ্যালাউড, এই যে দেখেন টাইটেল নাম্বার আমি দিয়ে দিব হচ্ছে ধরেন রিড হুম। অ্যালাউডের নাম্বার ধরেন এই ধরেন 50 ফর এক্সাম্পল, দিবেন 50। ওই যে কেউ ইউজ করতেছে বুঝছেন, এই জন্য এটা আমি আপনাদের দেখাতে পারতেছি না, আপনার বুঝে হুম, নিয়েন। লগ ইন হচ্ছে না আর কি, হ্যাঁ। হ্যাঁ এটা লগ ইন হচ্ছে না, আমার তো লাগে না, আমি শেয়ার্ড একটা নিছি, ওই ওরা আমাকে দিস, পার্সোনাল ইউজ করি না। তো এখানে জাস্ট নাম্বারটা বসাই দিবেন 56 ফর এক্সাম্পল, 56 নাম্বার, এই যে রিড অ্যালাউড, এখানে ক্লিক করলে 56 নাম্বারটা যদি থেকে থাকে তাহলে এটা চলে আসবে, হ্যাঁ, রিড অ্যালাউড। তখন এটা প্র্যাকটিস করতে পারবেন, আপনি প্র্যাকটিসে ক্লিক করলে কি হলো, ওটা আসলে এই যে চলে আসছে, হ্যাঁ। এবার যেগুলার মার্কস আপনাকে দিতে বলবো সেগুলার মার্কস আপনি, বা সবগুলার পারলে সবগুলার, যেহেতু আপনাদের সবার প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে, আমাকে একবার প্র্যাকটিস করবেন, ওই একবার একটাই আমাকে দিবেন, বুঝছেন, বারবার প্র্যাকটিস একটাতেও করবেন না, মনে থাকবে। মানে যে জি। প্রত্যেকটা একবার করে টাচ করবেন, মানে দুইবার তিনবার টাচ করে ভালো মার্কস পাওয়ার চেষ্টা করবেন না, টানা আপনি মানে বলে যাবেন আমাকে, মানে প্রত্যেকটা একটার পর একটা প্র্যাকটিস করতে থাকবেন এবং কোনো মাঝখানে গ্যাপ নিতে পারবেন না, মনে থাকবে, কোনো গ্যাপ নিতে পারবেন না। ধরেন রিড অ্যালাউড দুইটা দিছি, দুইটা টানা করবেন প্রত্যেকটা, এবং আমার সাথে রেজাল্টটা শেয়ার করবেন, মানে সবগুলো প্র্যাকটিস হয়ে গেলে রেজাল্টটা শেয়ার করবেন, যে কোনটাতে কত পাইছেন সেটা আমার জানা দরকার, প্র্যাকটিস হয়ে গেলে হুম, রেজাল্টটা, ঠিক আছে। এইভাবে আগামীকাল ঠিক আছে। বুধবার না, বুধবারে তাহলে আমি আমি কালকে দিয়ে দিচ্ছি, কালকে আপনারা সন্ধ্যায় আহ, এই অ্যান্সারটা দিবেন। যদি কালকে কেউ কারো কোনো কাজ থাকে তাহলে পরের দিন অবশ্যই বৃহস্পতিবার, যদি কালকে কেউ না, কে বললেন যেন কালকে কাজ আছে, উনি ব্যতীত বাকি সবাই কালকেই দিবেন, আর উনি সুযোগ মতন পরের দিন দিয়ে দিবেন, ঠিক আছে। শুধু মানে আইডল দেবেন, শুধু আইডল আউট না না শুধু রিড অনলি? অ্যালাউড না, আমি যেগুলো কাভার করছি তার মধ্যে থেকে দিব। কয়টা করে? আমি যে কোনো কিছু হতে পারে, রিড অ্যালাউড হয়তো দুইটা দিছি, রিপিট সেন্টেন্স আচ্ছা, হয়তো তিনটা দিছি, ডেসক্রাইব ইমেজ আচ্ছা, হয়তো একটা দিছি বা দুইটা দিছি, এবং করে প্রত্যেকটা টাচ করে দিব, আপনারা শুধু একটার পর একটা অ্যান্সার করবেন, কোনো মানে ব্রেক দিবেন না, বা আরেকটা হচ্ছে একটার সাথে বেশি সময়, মানে একবারের বেশি একটাকে অ্যান্সার দিবেন না, একটাকে একবারই অ্যান্সার দিবেন, আর ওই অ্যান্সারটাই কি হয়েছে সেটাই আমাকে জানাবেন, মানে শেয়ার করে, শেয়ার করবেন কেমনে, ওই যে কালকের পরের দিন দিয়ে ভাইয়া একটু কষ্ট করে। কি, কালকে তো সবগুলো মানে মেকআপ হয় না, কালকের পরের দিন দিয়ে এক্সামটা। আচ্ছা বৃহস্পতিবার দেন, সবাইকে বৃহস্পতিবার দিবেন। দেন এবার স্পেসিফিক কোনো টাইম করা যে এই টাইমে হ্যাঁ, বুঝলাম না। আপনি যে বলছেন ওটা কি নির্দিষ্ট একটা টাইম থাকবে যে ওই টাইমে আপনি বলবেন ওই টাইমে আমরা হ্যাঁ সাবমিট করবো ওই রকম? হ্যাঁ, না না, আপনি সন্ধ্যার সময় মানে আমি যখন দিয়ে দিব, ধরেন 8টা 8:30টার সময় দিব, আপনারা তখন শুরু করে শেষ করে দিবেন, যতক্ষণ লাগে টানা করে আমাকে অ্যান্সারটা আচ্ছা যে অবস্থায় অ্যান্সার হয়েছে আচ্ছা, সেটাই। শেয়ার শেয়ার করব কিভাবে? শেয়ার তো আসলে করতে পারতেছি না আমরা। শেয়ারে যে এইভাবে শেয়ার করা যায়, যেমন এই যে এইটা, ও সরি, এটা তো আমার কিছু না, আমি দেখাই, দাঁড়ান 1 সেকেন্ড, ধরেন শেয়ার, আচ্ছা দাঁড়ান, এই যে কিভাবে শেয়ার করে দেখাই, এই ধরেন এটা সাবমিট করছি আমি, হ্যাঁ, হুম। আমি কিছু একটা বলছি সেটা সাবমিট করছি, ওই আমাকে মার্কস দিবে, হ্যাঁ, এই যে ক্লিক টু স্কোর,
প্র্যাকটিস হয়ে গেলে রেজাল্টটা শেয়ার করবেন যে কোনটাতে কত এই প্র্যাকটিস যে হয়ে গেলে ধরেন রেজাল্টটা শেয়ার করবেন যে কত দিচ্ছে আমাকে 10 দিচ্ছে আমি ওই যে আপনাদের সাথে কথা বলতেছি না ওই কথাটাই এখানে হুম। রেকর্ড হয়ে গেছে আর কি তো সেইটাকে আপনারা শেয়ার করবেন হচ্ছে এই যে ওই শেয়ার করে কেমনে শেয়ারটা মনে হয় যে হ্যাঁ না না এখানে শেয়ার তো মনে হয় যে আছে ডানে 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 হ্যাঁ ডানে হ্যাঁ ডানে কই কই আরো ডানে মনে হয় ওই যে ডিলিট বাটনের সাথে ভাইয়া ডিলিট বাটনের সাথে দেখেন। এইটা 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 না না সাথেরটা। এই যে হ্যাঁ এই হ্যাঁ যে এই যে হ্যাঁ 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 কপি লিঙ্ক হ্যাঁ। কপি লিংক করলাম এটা আবার কি হচ্ছে তো ভাই আমি একটা ইয়েতে আলফা থেকে একটা দিই তো দেখেন তো হ্যাঁ আপনার দেন এখানে দেন প্লে হয় কিনা। দেন দেন আলফা থেকে একটা হচ্ছে আমি জাস্ট পেস্ট করি দেখেন আপনার এখানে প্লেটা হয় কিনা just। হুম আপনার তো আবার আইডি প্লে হচ্ছে না, প্লে হবে কিনা। হ্যাঁ আইডি তো প্লে হচ্ছে না দেন আপনি দেন অসুবিধা নাই আচ্ছা আমার আরেকটা দিলাম দিলাম ভাইয়া দিলাম। হুম, এইটা আবার তো হ্যাং করছে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাং করছে যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা করে দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা আমি মোবাইল থেকে দেখি আহ, আপনি একটা কাজ করবেন ভাই, আপনি হচ্ছে অ্যাপস এ হচ্ছে এই সফটওয়্যারটা না চালায় হচ্ছে ব্রাউজারে চালাবেন, মানে হুম, ক্রোম ব্রাউজারে চালাবেন। তাহলে হচ্ছে ক্রোমে তো আপনার আছে সেকেন্ড লেয়ার হচ্ছে হুম এই যে দেখেন কেন না না হ্যাং আপনার করছে হচ্ছে হুম ক্রোমে কালকে আছেন এরকম হয়েছিল হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটা আর কি, হুম অ্যাপসটা না হুম চালালে ক্রোম দিয়ে চালালে হয় না। হ্যাঁ হয় হয় ওটাই আর কি, মানে দেখা যাচ্ছে আলাদা অ্যাপস ইউজ করলে আপনার কম্পিউটার নিতে পারে না লোডটা আর কি। ও লম্পিটা ওই যে জুমটা চালাইলে আরো নিতে পারে না তো এনিওয়ে তাহলে হুম আপনারা হুম হুম। দেখতে পাচ্ছেন যে বিষয়টা হ্যাঁ, হ্যাঁ জি বলেন আপনি শেয়ার করছেন এটা আসছে। শেয়ার করছে যেটা সেটা আসছে হ্যাঁ এই যে উনি শেয়ার করলো না এখানে ক্লিক করলে সে উনি যেটা লিখছে মানে বলছে সেটা সেটা আমরা ভিতরে চলে যাব আমি দেখতে পারবো হ্যাঁ হুম। তো এইভাবে আপনারা আচ্ছা এই যে আমি একটা শেয়ার করলাম এটা দেখেন তো এটা হয় কিনা। হ্যাঁ ভাইয়া ভাইয়া শেয়ার করুন, আমি ক্লিক করলেও পাবো। আমি হ্যাঁ শেয়ার করছি শেয়ার করছি। শেয়ার করছেন না Then আমি মোবাইল থেকে দেখি কারণ এখানে দেখতে পাচ্ছি না ও আচ্ছা আমিও তো তাহলে দেখতে পারবো হ্যাঁ মোবাইল ভাইয়া প্লে না না হয়েছে, সদর ভাই প্লে হয়েছে। হচ্ছে না। জি দাঁড়ান আমি একটু দেখি আমি মোবাইল থেকে দেখি হ্যাঁ এই তো 77 পাইছেন এই যে সুন্দর হুম। জি আসছে। হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তাহলে দেখেন যে আপনারা সুন্দরভাবে এগুলা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আমি আমি আপনাদের এটা আপনাদের সিচুয়েশনটা আমি এখন তখন কি করব দেখতে পারবো আমি এটা আজকেই পড়ছি আজকে হ্যাঁ মিডিয়াম। ওকে আমি এখন মিডিয়ামে ঢুকছি। গুড হ্যাঁ তাহলে আপনার ইজি আর করি না। বুঝছেন তো কিভাবে আপনারা অ্যান্সার করবেন একটার পর একটা অ্যান্সার করবেন কোনো গ্যাপ দিবেন না এবং যখন পরীক্ষা দিতে বসবেন একবারে সব শেষ করবেন এটা আপনার একটা একটা ইয়ে হয়ে যাবে প্র্যাকটিস হয়ে যাবে এই যে চলে আসছে এই যে দেখছেন চলে আসছে হুম। ঠিক আছে তাহলে ইনশাল্লাহ তাহলে আপনারা তাহলে কালকে একটু এক্সামটা দেন এক্সামটা দিলে একটু আমরা বুঝতে চেষ্টা করব যে কি অবস্থা আপনাদের হয়েছে হ্যাঁ নিজেরাও বুঝতে পারবেন কালকে পরের দিন ভাই, সরি কালকে কালকে না পরের দিন। সরি মাই ব্যাড আপনার বৃহস্পতিবার দিচ্ছেন ওকে আচ্ছা বৃহস্পতিবার ঠিক আছে। রাত 8:30টার সময় আচ্ছা। ও ওই দিন কিন্তু আবার রোজা হইল নি আরেক সমস্যা তাহলে প্রান্ত ভাই দিতে পারবেন বাট আপনাদের সুইটেবল টাইমে দিন 9টায় হ্যাঁ 9টা বা 10টার সময় দেন আচ্ছা আমি প্রশ্ন দিয়ে দিব 9টা বা 9:30 নামাজ নামাজ পড়ে এসে দিয়ে দিব নে হ্যাঁ মানে আপনি আপনি সবারটা নাম লেখা লেখা মানে নাম্বারগুলো দিয়ে রাখেন, পরে যে যারটা নিয়ে নিয়ে যে যার সুইটেবল টাইমে পারফর্ম হ্যাঁ করে দিল পরে শেয়ার করে দিল। ঠিক আছে ওকে 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 তাইলে তাহলে আপনারা তাহলে প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ আর এক্সামটা দিলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কি অবস্থা তাহলে ওই কথাই রইলো আপনারা তাহলে প্র্যাকটিস করতে থাকেন হ্যাঁ সবাই ভালো থাকেন ঠিক আচ্ছা আছে আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আজকে নাই প্রশ্ন দেখি। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কালকে ঠিক করবো না যে শুক্রবার কখন বা শনিবার কখন বসবেন সেটা আমাকে জানায়েন সবাই হ্যাঁ ওকে তাহলে আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই থ্যাংক ইউ, জি হ্যাঁ থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ গুড নাইট